সালাম আলাইকুম বন্ধুরা। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি কিভাবে দুটো আলাদা ছবিকে জুড়ে দিবেন আজকে সেটাই দেখব। আর দেখতে পাচ্ছেন দুটো আলাদা ছবিকে কিভাবে জুড়ে দিব সেটাই ঠিক এরকমই করে দিব কিভাবে এটাই দেখব। চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রথমে পি কার্ডে যাব। পি কার্ডে ক্লিক করে পি কার্ড ওপেন হওয়ার পর প্লাস চিহ্নের নিচে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা অল অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ছবি ওটা আমরা সিলেক্ট করব। ওটা সিলেক্ট করার পর আমরা আবার পি কার্ডে চলে আসব। পি কার্ডে আসার পর আমাদের যেটা করতে হবে এখন নিচে অ্যাড অ্যালবাম নামে একটা অপশন আসবে, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার দ্বিতীয় যে ছবিটা আপনার অ্যাড করব আমাদের ছবিতে ওইটা ছবিটাই আমরা সিলেক্ট করব। গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে আমরা যে কাঙ্ক্ষিত দ্বিতীয় ছবি যেটা আমরা অ্যাড করব ছবির সাথে ওটা আমরা এখন এখান থেকে নিব। আমি ছবিটা সিলেক্ট করতেছি কোনটা দিব। এই ছবিটা আমি নিলাম। নেওয়ার পর ছবিটা এখানে অ্যাড করলাম। এটাই ক্লিক করে অ্যাড করলাম। অ্যাড করার পর ছবিটা আমি সোজা করব। আমি এটাতে গিয়ে সোজা করার পর আমি এখন রিমুভ করব। রিমুভ করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে রিমুভ বিজি একটা অপশন আসবে। এই রিমুভ বিজে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। কিন্তু আমাদের বন্ধুরা কী রাখতে হবে, ডাটা করে রাখতে হবে মোবাইলের, না হলে ওটা কাজ হবে না। দেখতেছেন লোডিং হচ্ছে। হ্যাঁ, আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে, দেখতেন ম্যাজিকের মতো। এখন ছবিটা দূরে আমি বড় করে নিব। বড় করে আমার শেপ অনুযায়ী ছবিটা আমি আমার এই আগের যেই ছবিতে ফ্রেমের অনুযায়ী আমি বসাই নিব। আমি এখন বসাই নিচ্ছি। দেখতেছেন একদম নিখুঁতভাবে হয়ে গেছে এটা। এখন উপরে রাইট চিহ্ন দিয়ে ক্লিক করে উপরে একটা হচ্ছে সেভের মতো রাইট চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করলে আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা খুব সিম্পলভাবে এক ক্লিকেই দেখতে পাচ্ছেন কীভাবে ছবিটা আমি এই দুটা ছবি আলাদা একসাথে অ্যাড করলাম। সো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।